জুনায়েদের বলা শেষ কথাগুলো। আম্মু, আমি আজ স্কুলে যাব না। জুনায়েদের কথা শুনে মা ধমকে বললেন, একদম না যাবার বায়না ধরবে না জুনায়েদ, যেতে হবে, চলো রেডি হও। মা, ভালো লাগছে না আমার, কাল থেকে যাই। না বাবা, এখনই যেতে হবে। স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব, কেমন? জুনায়েদের চোখ চকচক করে উঠল, বলল, সত্যি? হ্যাঁ সত্যি। জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা আর ছেলে বেরিয়ে পড়ল। স্কুল গেটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন, আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব তোমার জন্য, ঠিক আছে? ওকে আম্মু। জুনায়েদের মা রান্না করছিল, হঠাৎ নিউজ পেল জুনায়েদের স্কুলে বিমান ক্রাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাপা কাপা হাতে জুনায়েদের বাবাকে কল দিল, তারপর ছুটে বেরুল ছেলেকে খুঁজতে। জুনায়েদ, ঠিক আছে তো? তারপর 2 ঘন্টা খোঁজার পর হঠাৎ দেখতে পেল পোড়া দেহ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকে এগিয়ে আসছে। মুহূর্তেই পড়ে গেল মাটিতে, শেষ নিঃশ্বাস ত্যাগ করল জুনায়েদ। কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল জুনায়েদের বাবা মা। মা কান্না করতে করতে বললেন, আমার বাজানে না করছিল আম্মু, আজ আমি স্কুলে যাব না, আমি জোর করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চলে গেলা আব্বা? জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘোরা হলো না, আর হোমওয়ার্কও করা হলো না।